নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছে একটি নিরামিষ পদের রেসিপি নিয়ে, তা হলো পনির মহারানি। এই পনির মহারানি দুপুরে লাঞ্চ বা ডিনারের জন্য বানাতে পারেন, আর এটা প্লেন ভাত, পোলাও বা রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা করার জন্য আমি এখানে পনিরগুলিকে ঘরেই তৈরি করে নিয়েছি। 1 লিটার দুধ থেকে আমি ছানা কাটিয়ে এই পরিমাণে আমার পনির তৈরি হয়েছে। তো আমি এখানে এগুলিকে চৌকো শেপে কেটে নিয়েছি। বাজারে পনিরও কিন্তু ব্যবহার করা যেতে পারে। এখানে প্লেটে কিছুটা কাজু বাদাম আর কিছুটা বাদাম আছে। আমি এগুলিকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। এখন বাদামগুলিকে আমি শিলনোড়ায় বেটে নেব। পনিরটা যদি এখানে বেশি হয় তবে বাদাম আর কাজু বাদামের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ভালো লাগবে। তো আমি এইভাবে শিলনোড়ায় বেটে নিচ্ছি। এটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারও গ্রাইন্ড করা যেতে পারে। এখন এর মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে নিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। তো আমার এটা বেটে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে একটা কাচের বোলের মধ্যে তুলে নিচ্ছি। যেহেতু আমার এখানে পনিরের পরিমাণটা কম, তাই বাদাম আর কাজু বাদামের পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি। এখন আমি 2টো কাঁচা লঙ্কা শিলনোড়া বেটে নেব। যেহেতু এই রেসিপিটার নাম পনিরের মহারানি, তো এটা কিন্তু ঝাল একদমই ভালো লাগে না, তাই আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। তবে ঝালের পরিমাণটা কিন্তু একদম নিজের স্বাদ অনুযায়ী নেবেন। তো আমার এখানে লঙ্কাটা বাটা হয়ে গেছে। এখন এটাকে একটা বাটিতে তুলে নেব। তারপর প্লেটে নিয়ে আমি দেখাচ্ছি আমি এর মধ্যে কি কি বাটা মশলা নিয়েছি। আমি এখানে কিছুটা পরিমাণে আদা আগে থেকেই বেটে রেখেছিলাম, আর আছে লঙ্কা বাটাটা, আর এখানে সেই আমন্ড আর কাজু বাদামটা আমি বেটে রেখেছিলাম, সেটা বাটিতে তুলে নিয়েছি। এখন চলে যাব পনিরগুলি কোটিং করার জন্য। তো আমি বাটির মধ্যে অলরেডি আগে থেকে কিছুটা পরিমাণে টক দই ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টিস্পুন। এরপর একটা স্পুনের সাহায্যে ঠিক এইভাবে ভালো করে একটা সুন্দর মিশ্রণ তৈরি করে নেব, যাতে পনিরগুলিকে ঠিকঠাক মতো কোটিং করা যায়। আমি এখন পনিরগুলিকে এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর ঠিক এইভাবে মিশ্রণটির মধ্যে ডুবিয়ে কোট করে নেব। এরপর এর মধ্যে দেব 2 টেবিল স্পুন ময়দা। তবে এই জায়গায় কিন্তু ময়দার পরিবর্তে বেসনটাও ব্যবহার করা যেতে পারে। আমি এখন এর মধ্যে 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম। তারপর এইভাবে ময়দা আর নুনটাকে মিশিয়ে নিতে হবে। এরপর যেই পনিরগুলিকে আমি দই দিয়ে কোটিং করে রেখেছিলাম, সেটাকে ময়দার গুঁড়োর ওপর বসিয়ে ওপর থেকে আরও 1 টেবিল স্পুন ময়দার গুঁড়ো ছড়িয়ে দেব। তাতেই কিন্তু পনিরগুলি খুব সুন্দর কোটিং হয়ে যাবে। এখন চলে যাব কিছু ভাজা মশলা তৈরি করার জন্য। তার জন্য ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেব 1 টেবিল স্পুন গোটা ধনে, দিচ্ছি 1 টেবিল স্পুন জিরে, গোটা জিরে, আর 1 টেবিল স্পুন মৌরি। এখন একদম লো ফ্লেমে জিরে, ধনে আর মৌরিটাকে 1.5 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। যখন এখান থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তারপরে কিন্তু এটাকে একটা প্লেটে নামিয়ে নিতে হবে। তো এটা হয়ে গেছে। এখন চলে যাব পনিরগুলি ভাজার জন্য। তার জন্য ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দেব 2 টেবিল স্পুন সর্ষের তেল। এরপর তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এখন পনিরগুলিকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়ে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তবে খুব লাল করে ভাজার দরকার নেই। গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো পনিরগুলিকে আমি ভেজে নেব। তো আমার এখানে সবকটা পনিরই ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ওই পনির ভেজে রাখা কড়াইতে দিয়ে দিচ্ছে 1/2 টিস্পুন গোটা জিরে। তারপর এর মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করলাম। এখন এর মধ্যে দেব 1 টেবিল স্পুন আদা বাটা। আদাটা যাতে না ছিটকোয়, তাই এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। তারপর আদাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে দিয়ে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, দিচ্ছে 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো। তারপর আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা যত ভালো কষানো হবে, রান্নাটা কিন্তু ততই ভালো হবে। কালারের জন্য দিলাম 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল। আমি এখানে যে জলটা ব্যবহার করছি সেটা হলো যে শিলনোড়াটায় আমি কাজু বাদামটা বেটে নিয়েছিলাম, সেই মশলা ধোয়া জলটাই এখন এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের 1 কাপ, মানে পরিমাণ হিসেবে 100 ml দুধ। এখন আমি আঁচটাকে খুব হাইতে দিয়ে রেখেছি। তারপর যখন এরকমভাবে দুধটা খুব ভালো মতো ফুটে উঠবে, তারপরে কিন্তু এর মধ্যে
পনিরগুলিকে দিতে হবে। তো আমি এখানে যেহেতু দুধটা ব্যবহার করেছি তাই দুধটা কিন্তু খুব সহজেই ঘন হয়ে আসে, তাই আরও 1 কাপ দুধ এর মধ্যে অ্যাড করছি। আমি এখানে মোট 200 ml দুধ ব্যবহার করলাম, তবে এই দুধের পরিবর্তে কিন্তু দুধ আর জল মিশিয়েও এই গ্রেভিটা বানানো যেতে পারে। দিচ্ছি হাফ টিস্পুন চিনি, তবে চিনিটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে, একদম নিরামিষভাবে তৈরি করছি তো একটু চিনি দিলে সুন্দর ব্যালেন্স হবে। দিচ্ছি আমন্ড আর ক্যাশনাট বাটাটা, যেটা আমি আগে পেস্ট করে রেখেছিলাম শিলনোড়াতে। তো এটা দেওয়ার পর আরও কিছুটা জল এর মধ্যে অ্যাড করব। তারপর এভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। যেহেতু এখানে কাজু বাদাম আর বাদাম আছে তো একটু নিচে থেকে লেগে যেতে পারে, তাই আমি এভাবে ক্রমাগত নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো সেই ভাজা মশলাটা, যেটা আমি আগে থেকে শুকনো কড়াইতে ভেজে রেখেছিলাম, মানে জিরে, ধনে আর মৌরিটা। এখানে আমি ভাজা মশলাটা 1 টেবিল স্পুন দিচ্ছি। তারপর সবশেষে দিয়ে দেবো হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। এখন এই ভাজা মশলা আর গরম মশলা গুঁড়ো পনিরের গ্রেভির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল খুবই কম সময় লাঞ্চ বা ডিনারের জন্য দারুণ স্বাদের একটা রেসিপি। যদি আমার চ্যানেলে এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে প্রচুর লাইক শেয়ার করুন, আর এইভাবে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।